তো সকাল সকাল আমি ডাল ভাজতে বসে গেছি, রান্না শুরু করে দিয়েছি। কারণ জামাইবাবু দিদিরা আসবে আজকে সোমবার, তো ওরা তো কালকে ষষ্ঠী চলে গেছে, কালকে আসেনি, আজকে আসবে। তার জন্য মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করব, মুগ ডাল। তো ভেজে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সকাল সকাল তো রান্না বসিয়ে দিয়েছি, আর ডাল হচ্ছে এদিকে মুগ ডাল। জামাইবাবুরা আসবে, আর গরম লাগছে, আমি একটু একটু রান্না করব, আর দিদি এসে আবার রান্না করবে। তো আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কী কী করছি আপডেট দেবো। কারণ জামাই ষষ্ঠীর দিন তো কালকে চলে গেছে, কালকে জামাইবাবু আসেনি, আজকে জামাইবাবু আসবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি এখন ডাল করব মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ আর রুই মাছের একটা মাথা ছিল, দুটো দিয়ে আমি ডালটা বানাবো। আর এখনও দিদি জামাইবাবুরা আসেনি, তো ওরা আসবে, আর আমি এক হাতে রান্না করছি না, দেখতেই পাচ্ছ। মাছগুলো ভাজবো, মাছের মাথাটা ভেজে ডালটা আগে কমপ্লিট করব। তারপরে অনেক কিছু রান্না এখনো বাকি আছে তোমাদের সাথে শেয়ার করা। চলো, এখন মাছ ভাজাভাজি চলছে। ইলিশ মাছের মাথা দিয়ে কারা মুগ ডাল খেতে ভালোবাসো, এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে মুগ ডাল রেডি হয়ে গেছে, এখন করব। তার সাথে তবে একটা রুই মাছের মাথাও অ্যাড করব। চলছে ডালের প্রস্তুতি, আবার জিরা বাটা দিয়ে কষাচ্ছি ডাল। কারা এইভাবে ডাল খাও? মাছের মাথা দিয়ে ডাল, জিরা দিয়ে কাজ ভাজে, ঘ্যা ঘ্যা ঘ্যা। তো আমি দেখো এখানে মাছের মাথা দিয়ে ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি। তো জিরা আদা বাটা দিয়ে সব রকমভাবে খুব দারুণ হয়েছিল, একটু মানে হাতে চেখে দেখলাম, তো নুন চিনি দিয়ে সব কিছু দিয়ে দারুণ হয়েছে ডাল। আর আমি এখানে নিয়ে এসেছিলাম এই যে ইলিশ মাছ। তো দেখো এখানে ভাপা করব মাছটা। তো ইলিশ মাছটা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে আমি আগে মেখে নিচ্ছি, তারপরে পুরো একদম কালো সর্ষে আর সাদা শস্য, পোস্ত দিদি না করেছে দিতে বলে পোস্ত দিন, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো এখানে আমি ইলিশ মাছটা ভাপা করছি। ইলিশ মাছটা এমনি মানে খারাপ না, ভালো, কিন্তু যেহেতু ওই একটু বেশি জাল হয়ে গেছে বলে একটু বেশি নরম হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। প্রত্যেকটা রান্না, এখনও অনেকগুলো রান্না বাকি আছে, তোমাদেরকে এই ভিডিওটা আমি এখনই পোস্ট করব। আর আমি দিদি যখন আসবে তখন হবে মাটন রান্না, তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বানাচ্ছি হচ্ছে রুই মাছ ভাজা, আর এদিকে ইলিশ মাছ ভাপা। তো এই দুটো রান্না, আর এদিকে ডাল আমার হয়ে গেছে। তো ডালটা তারপরে আর দেখাতে পারিনি, কারণ একা হাতে সকাল থেকে রান্নাবাড়ি করছি। আর হচ্ছে দেখো লাস্ট ফাইনালি এইরকম লুকটা হয়েছে ভাপাটার। তো দেখো আমার এখানে ভাজা, মানে যেহেতু 5 রকম ভাজা করতে হয়, তো অত তো কেউ ভাজা খাবে না বলে আলু ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। এখান থেকে এখন আর হচ্ছে লিচু দিদি আনবে, লিচু আনবে এই জন্য তো আমি নিলাম না, নিতাম। আর এদিকে আয়ুষ সব কিছু ঘর দর গোছাচ্ছে, বড় বাপা আসবে বলে। কি গোছালি দেখি? আর আমার তো রান্না চলছে এখনো, ভাজাভাজি বাকি। এদিকে বাহ বাহ, এটা একটু টান টান হতো বাহ, বড় বাবার জন্য ঘর গুছিয়ে রেখেছে, বাহ ঠিক আছে। আর একটু টান টান করো। হ্যাঁ যাক, আয়ুষ তো পারলি বাবা, তুই করলি বাবা। ঝাড় দিলাম আগের লোটা, হ্যাঁ মানে এইগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই তো আমার দুঃখ বুঝে গেল। এই তো বাহ 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 বাহ, ভালো। এবার একটু রেস্ট নয়, নিয়ে এবার একটু পড়াশোনা করো। হাঁপিয়ে গেছে আমার ছেলেটা রে, আমার ষষ্ঠীতে যা বড় বাবা আসবে, ও ঘেমে গেছে রে। চলো, তাও হলো আমার মিমি হলো কালকে হলো এটা একটু চাপ দিয়ে খুলতে পারিনি বলে হয়েছে। রান্নাবাড়ি করলাম। দেখো এখানে হচ্ছে 3 রকমের ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর হচ্ছে আমি জামাইবাবুর জন্য যে মাছটা তুলে রেখেছি, ইলিশ মাছটা দারুণ হয়েছে, কিন্তু একটুখানি বেশি নরম হয়ে গেছে। এই হচ্ছে করেছি। আর এখন দিদি আসবে, দিদি আর এগুলো মাংসের রান্না সব রেডি, দিদি এসে রান্নাগুলো করবে। আর আয়ুষ তো সব গুছিয়ে দিয়েছে। আর ওইখানে আমি সব নিচে রেখেছি, নিচে এখানে রেখেছি দেখো ডাল, এখানে মাছের মাথা দিয়ে দেখো ডাল হয়েছে, আর এখানে হয়েছে ইলিশ মাছ ভাপা। তো এখানে হচ্ছে মাছ, আরও কিছু হবে, তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব।